নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। আমি আজকে এই বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে বেগুনটা কেটে নেব। তো তার আগে একটা কথা বলি বন্ধুরা, বেগুন অনেকেই বার বেছে খান। কেউ সোমবার হয়তো খান না, বাবার বার, কেউ মঙ্গলবারে পোড়া খান না, কেউ বুধবারে ছেলের জন্মবার খান না, বৃহস্পতিবারে অনেকে পোড়া খান না। এইরকম যারা সারা সপ্তাহটাই পোড়া খান না, তাদের জন্য এই রেসিপিটা। তারা না পুড়িয়ে এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। পোড়ানোও হলো না, অথচ বেগুন ভর্তাও খাওয়া হলো। তো আমি বেগুনটাকে প্রথমে কেটে এইভাবে পিস পিস করে কেটে নেব। আমার এতটা লাগবে না, তো আমি মুখের দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম, পিছনের দিকে একটু অংশ কেটে ফেলে দেব। দেখুন কত সুন্দর বেগুনটা, একদম ফুল জালি। এইবার পিস পিস করে পুরো বেগুনটাই আমি কেটে নিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন যতটা লাগবে। তো বেগুনটা কাটা হয়ে গেল, আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি সব কেটে নেব। প্রথমে লঙ্কাটাকে কেটে নেব। তো আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। অনেকে একদমই ঝাল পছন্দ করেন না, তারা লঙ্কা ছাড়া বানাবেন। আর যারা খুব ঝাল ঝাল খেতে ভালোবাসেন, তারা তাদের প্রয়োজন মতো লঙ্কা দেবেন। তো লঙ্কাটা কেটে নিলাম। এইবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে পুরো পেঁয়াজটাকে আমি কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি টমেটোটা কেটে নেব। পুরো টমেটোটা লাগবে না, আমার হাফ টমেটো দিলেই হয়ে যাবে। পরিমাণটা যদি আপনাদের বেশি হয় তাহলে একটা গোটা টমেটো দিয়ে দেবেন। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো দেখুন আমি সব কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজটা, লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প, আর টমেটো, সব রেডি করে নিয়েছি। এবার রান্নার দিকে চলে যাব। প্রথমে বেগুনে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে নুনের সাথে ভালো করে মাখিয়ে নেব। নুনটা ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা করে বেগুন ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি খুব বেশি কিন্তু তেল দিইনি, কারণ এইগুলো ছাঁকা তেলে ভাজার দরকার নেই। কোনো রকম করে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে সিদ্ধ করে নিলেই হবে, সিদ্ধটা যেন হয়ে যায়। অনেক তেল দিয়ে ছাঁকা তেলে ভাজার দরকার নেই। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার ওই পিঠটা উল্টে দিলাম। উল্টে পাল্টে বেগুনটাকে আমি ভেজে নেব। আবার একবার ঢাকনাটা দিয়ে ও পিঠটা হতে দিলাম। তো দেখুন বন্ধুরা, ও পিঠটাও আমার হয়ে গেছে। দেখুন দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আবারও বলছি, ছাঁকা তেলে ভাজার কোনো দরকার নেই। খুব অল্প তেল দিয়ে বেগুনগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিলেই বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটুকু তেল আছে, ওর মধ্যেই আবার
বাকি বেগুনগুলো সব দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ওই একইভাবে এগুলোকেও ভেজে তুলে নেব। এগুলোকে উল্টে দিলাম, একটা পিঠ হয়ে গেছে। এগুলোকে উল্টে দিয়ে ও পিঠটাও হতে দেব, ও পিঠটা সিদ্ধ হোক। দেখুন বন্ধুরা, আমি সব বেগুনটাই ওইভাবে ভেজে তুলে নিয়েছি। খুব অল্প তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দেখুন কতটুকু তেল দিয়েছি। দেখুন, যেহেতু বেগুনগুলো একটু তেল দিয়ে ভেজে নিয়েছি বলে হালকা করে খুব অল্প তেল দিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেব। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচো। খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা দূর করে নিলেই হবে। এইবার শেষে দিয়ে দিলাম টমেটো কুচো, দিয়ে সব একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। বন্ধুরা, বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণ দিতে হবে। আর দিলাম সামান্য একটু চিনি, এতে স্বাদটা খুব ভালো আসবে। খুব বেশি নয়, অল্প একটুখানি সামান্য চিনি দিলাম। দিয়ে আবারও সব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিলাম। ওদিকে আমার বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি মেখে নেব। তো এবার বেগুনটাকে আমি মেখে রেডি করে নিই। আমি কিন্তু বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব না, খোসা সমেত এগুলোকে মেখে নেব। কারণ ভাজার বেগুনের খোসা উঠতেও চায় না, আর থাকলে খেতেও ভালো লাগে। কচি বেগুনের খোসা ফেলার কোনো দরকার নেই। এইবার আমি বেগুনটা মাখাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। বেগুন মাখাটাকে দিয়ে বেশ একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, এত অপূর্ব লাগে খেতে। এটা দিয়ে আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর রুটি মুড়ির সাথে তো কথাই হবে না, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যারা বেগুন পুড়িয়ে খেতে পান না, তারা এইভাবে বানিয়ে খাবেন। এইবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার বেগুন ভর্তাটা একদম রেডি। ধনেপাতাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে অন্য জায়গায় নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যতটা লোভনীয়, খেতেও দারুণ হয়। তাই এইভাবে বানিয়ে একবার অবশ্যই খান। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।